নমস্কার। চাকরি সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি একটা চাকরির খবর নিয়ে এসেছি, সেটা হচ্ছে দামোদর ভ্যালি অফ কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই দামোদর ভ্যালি অফ কর্পোরেশনে কিছু পোস্ট ছেড়েছে। আপনারা হায়ার সেকেন্ডারি সায়েন্সে উত্তীর্ণ হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেই বিষয়ে আজকে ভিডিওটা আপনাদের আলোচনা করতে চলেছি। তো আপনারা অনেকদিন ধরেই ভাবছেন আমি জব রিলেটেড ভিডিও কেন দিচ্ছি না। তো সেই জন্য আমি আজকে দুটো জব রিলেটেড ভিডিও একসঙ্গে দেব। এই একটা দামোদর ভ্যালি অফ কর্পোরেশন আর একটা হয়তো বিকেল দিকে পেয়ে যাবেন। তো এবার শুরু করা যাক। কোথায় কি পোস্ট আছে দামোদর ভ্যালি অফ কর্পোরেশনে? বেশি পোস্ট নয়, কয়েকটা মাত্র পোস্ট আছে। আপনারা এই ওয়েবসাইটে কি করে আসবেন? লিখবেন যে দামোদর ভ্যালি অফ কর্পোরেশন, গুগল ক্রোমে লিখবেন, লিখলেই আপনাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা আপনাদের এই ওয়েবসাইটটি হবে। এই ওয়েবসাইটে এসে এখানে দেখুন যে ক্যারিয়ার অপশন আছে। এই ক্যারিয়ার অপশন আপনাকে যেতে হবে। তবে আগেই বলি, এই অ্যাপ্লিকেশন করতে গেলে গেলে কিন্তু আপনাদের কোনো ফিস লাগবে না। সে যে কেউ অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো জায়গার যে কোনো স্টেটের অ্যাপ্লাই করতে পারেন। আর আরেকটা নতুন একদম ব্যাপার অন্যরকম, যে কোনো রকম কোনো রিটেন টেস্ট হবে না। স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এই দুটোর মাধ্যম দিয়ে আপনারা কিন্তু নিয়োগ নিতে পারবেন, যদি আপনারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন। তো চলুন দেখে নেওয়া যাক। আমি ক্যারিয়ারে ক্লিক করছি। ক্যারিয়ারে ক্লিক করার পরে এই যে রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন, রিক্রুটমেন্ট নোটিশে চলে যান। নোটিশে গেলে পরে কিন্তু এই দেখুন সবচেয়ে উপরে যে নোটিশটা আছে, এখন আপাতত দুটো অ্যাপ্লিকেশন চলছে, এই একটা অ্যাপ্লিকেশন আর এই একটা অ্যাপ্লিকেশন। তো আপনারা যাবেন এই যে প্যারামেডিক্যাল স্টাফ যেটা আছে, এই প্যারামেডিক্যাল স্টাফে এই যে নোটিফিকেশন প্রথমে দেখিনি। ক্লিক হেয়ার টু অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি 19 তারিখ থেকে চলছে। আমি এখানে ক্লিক করছি, নোটিফিকেশনটা দেখে নিচ্ছি। আমি নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি, আমি সেই পেজটা খুলে নিচ্ছি আপনাদের কাছে। দেখুন এই যে নোটিফিকেশনটা আছে, 19/6 ছেড়েছে অলরেডি। আমি নিচের দিকে চলে যাচ্ছি মেইন পেজে, যেখানে সিট সম্পর্কে আলোচনা করা আছে। এখানে ওরা উল্লেখ করে দিয়েছে নোটিস ফর এঙ্গেজমেন্ট অন কন্ট্রাক্ট বেসিস অফ প্যারামেডিক্যাল স্টাফ, অর্থাৎ ওরা যেটা স্টাফ নিচ্ছে কন্ট্রাক্ট বেসিস। আর আজকের দিনে দাঁড়িয়ে সবাই কিন্তু কন্ট্রাক্ট বেসিসই নেয়, পার্মানেন্ট খুব কমই হচ্ছে। যাক, এখানেও নতুন কিছু নয়। দেখুন উপরের দিকে যে প্যারামেডিক্যাল স্টাফগুলো আছে এগুলো আপনাদের দেওয়া আছে, কটা পোস্ট আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে 5টা টোটাল পোস্ট আছে। তারপর প্যারামেডিক্যাল গ্রেড 2 এখানে 13টা পোস্ট আছে। জুনিয়র নার্সিং স্টাফ এখানে 12টা পোস্ট আছে। বেতন স্ট্রাকচার এখানে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর দেখুন জুনিয়র কেমিস্ট, এখানেও দেওয়া আছে দুটো পোস্ট। জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, এখানে 13টা পোস্ট আছে। তারপর দেখুন জুনিয়র ল্যাব টেকনিশিয়ান, এখানেও 5টা পোস্ট আছে, বেতন সহ সব এখানে দেওয়া আছে। জুনিয়র হেলথ ইন্সপেক্টর, এখানে দুটো পোস্ট আছে। জুনিয়র এক্সরে ট্যাক্স টেকনিশিয়ান, এখানে 7টা পোস্ট আছে। বেতন সহ সবই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি নোটিফিকেশন আপনার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিতে পারবেন। এবার দেখুন কোয়ালিফিকেশন কি চাইছে। প্যারামেডিক্যাল যেটা থাকে সেটা আপনারা জানেন, এখানে নার্সিং সংক্রান্ত আছে। হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশন 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স চাইছে এখানে। তারপরে চলে আসুন নিচের দিকে। তারপরে পোস্ট আছে জুনিয়র প্যারামেডিক্যাল গ্রেড 2, এখানেও হয়তো সেটাই চেয়েছে, 2 বছরের এক্সপিরিয়েন্স সহ। সিনিয়র হায়ার সেকেন্ডারি সায়েন্স, আর আপনার এখানে হায়ার সেকেন্ডারি সায়েন্স হলেই হবে, প্লাস 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে, উইথ 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ফার্মেসিতে। হায়ার সেকেন্ডারি প্লাস 2 বছরের ফার্মেসিতে ডিপ্লোমা কোর্স লাগবে। তারপরে দেখে নিই জুনিয়র নার্সিং স্টাফ, এখানে হায়ার সেকেন্ডারিতে আপনার হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি ফ্রম এনি গভর্নমেন্ট স্টেট, অর্থাৎ এখানে হায়ার সেকেন্ডারি হলেই হবে, সায়েন্স থাকতে হবে কিন্তু এখানে। তারপর দেখুন জুনিয়র কেমিস্ট, এখানেও তো আপনার আপনার বিএসসি হতে হবে কেমিস্ট্রিতে, বিএসসি ও 1 বছরের হলে হবে। তারপর দেখুন মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, এখানে 10+2 সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে অবশ্যই। এটা আপনাদের এখানে উল্লেখ করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে উইথ ট্রেনিং ইন পাবলিক হেলথ, অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে এইচএসে, প্লাস আপনার কোনো নার্সিং হোমে বা প্রাইভেট হসপিটালে আপনাদের 6 মাস অ্যাটলিস্ট কাজ করে থাকতে হবে। তারপরে ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান, এখানেও হায়ার সেকেন্ডারি প্লাস সায়েন্স, আর এখানেও আপনাকে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, যে কোনো প্রাইভেট বা
মেডিকেল ল্যাবরেটরিতে। তারপর নিচের দিকে চলে আসছি, জুনিয়র হেলথ ইন্সপেক্টর, এখানেও হায়ার সেকেন্ডারি সায়েন্স লাগবে অবশ্যই এবং 1 বছরের এক্সপিরিয়েন্স। জুনিয়র এক্স-রে টেকনিশিয়ান, এখানেও সায়েন্স লাগবে হায়ার সেকেন্ডারির সঙ্গে এবং টেকনিশিয়ানে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এই হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন। এগুলো কোয়ালিফিকেশনের মধ্যে যদি আপনারা বিলং করেন অবশ্যই আবেদন করতে পারেন। এরপরে আপনাদের বেতন স্ট্রাকচার তো আপনাদেরকে বলেই দিয়েছি। আর ওদের ওখানে থাকা আপনাকে দিচ্ছে, অ্যাকোমোডেশন দিচ্ছে, থাকা ফ্রি আছে আপনাদের। আর আপনার ফুডিং আছে কি না সেটা বলতে পারবো না। বাকি সব যেটা আপনারা বয়সের একটা 62 বছর অবধি অ্যাপ্লাই করতে পারেন, ছেলে মেয়ে উভয় করতে পারে। আর এটা পিওরলি নেওয়া হচ্ছে 1 বছরের জন্য, সেটা সর্বোচ্চ 2 বছর এক্সটেনশন করবে, তারপরে পারফরমেন্স অনুসারে আপনাদেরকে পার্মানেন্ট করার ব্যবস্থা করবে, এটাই বলেছে। এই হচ্ছে আপনাদের আজকের প্রতিবেদন চাকরি সংক্রান্ত। এবার আমি অ্যাপ্লাই পার্টটা একটু দেখিয়ে দিই। অ্যাপ্লাই পার্টটা দেখুন, যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করলে পরে দেখুন এই যে ডিভিসি রিক্রুটমেন্ট অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে একটা। এবার রেজিস্ট্রেশন দেখুন, ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন, এখানে নিউ রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন। এই নিউ রেজিস্ট্রেশন করে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশনটা খুব টাফ নয়, যেহেতু ছোট্ট একটা, দেখুন এখানে ছোট্ট একটা জিনিস চেয়েছে, নাম চেয়েছে, ইমেল অ্যাড্রেস চেয়েছে, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার চেয়েছে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলেছে, আর ওটিপি যাবে তার সঙ্গে সঙ্গে, ওটিপিটা ইনপুট করতে বলেছে, তাহলে আপনি রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনার। এভাবে আপনার আবেদন করুন, আশা করছি আবেদন করতে পারবেন, খুব কঠিন হবে না। তো যাই হোক, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যারা আমার ভিডিওতে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই শর্ট ভিডিওতে এই পর্যন্তই। আমি এখানে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।